ভীষণ সম্ভাবনাময় উদ্যোক্তারা। জনপ্রিয় রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের ঈদ স্পেশাল পর্বে নানা পরিকল্পনার গল্প শোনালেন তরুণ চার উদ্যোক্তা। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের অষ্টম পর্বে দেশীয় পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টায় নিয়োজিত লুক চাকমা জানান তার সংগ্রামের গল্প। লুকের স্বপ্নকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে শার্ক ট্যাঙ্কের অষ্টম পর্ব। ব্যবসা শুরু করার জন্য আসলে কিছু ফান্ড দরকার ছিল, কিছু স্ট্রাকচার কনস্ট্রাকশনের জন্য। তখন আমি চিন্তা করেছি স্পেশালি যে কোথা থেকে ফান্ড রাইজ করা যায়। কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে বান্দরবান শহরের বাইরে, কিন্তু শহরে কোনো রিসোর্ট নেই। আমাদেরটাই প্রথম, একদম সাঙ্গু নদীর সাথেই আর কি। 23 সালের শেষের দিকে শার্ক ট্যাঙ্কে একটা ফর্ম আমরা অনলাইনে পাই। ওখানে আমরা ফর্ম ফিল আপ করে দেখি যে তারা আমাদেরকে প্রায় 5-6 বার স্ক্যানিং করে আমরা তাদের সাথে সংযুক্ত হই আর কি। যে আমরা কখনো আশা করি না যে ফান্ড পাবো, যেহেতু স্ট্রাকচারে অনেক একটা অ্যামাউন্ট লাগে, কিন্তু আমরা আসলে শেষ পর্যন্ত রাজি করাতে পেরেছি। সেক্ষেত্রে আমরা কিছু রিসোর্ট করব, সুইমিং পুল করব এবং আমাদের অবকাঠামো কিছু উন্নতি করব। এই খাতে আমরা মোটামুটি 60 লাখ টাকার মতো পেয়েছি শার্ক ট্যাঙ্ক থেকে। অন্যদিকে ঢাকার সাদিয়া আরিফিন আর রাজিবুল হাসান এগিয়ে গেছেন আরো এক ধাপ। আমাদের আসলে ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্টও আছে, প্লাস বাংলাদেশে যারা আছেন তারাও যেন ভিগান ফুড খুঁজতে গিয়ে কোনো প্রবলেমে না পড়েন, সহজেই যাতে জানতে পারেন যে আমাদের এখানে আমরা ভিগান ফুড নিয়ে কাজ করছি। সেটার জন্যই আসলে শার্ক ট্যাঙ্কে মূলত যাওয়া। সো আমরা আসলে ফান্ড পাবো এই ব্যাপারটা আসলে চিন্তারও বাইরে ছিল। মূলত আসলে আমরা ওখানে আমাদের উদ্যোগটাই পরিচিতি প্রদান করতে গিয়েছিলাম। বাট যখন আমরা দেখলাম যে আসলে ওখানকার যারা শার্ক ছিলেন তারা আমাদেরকে এত অ্যাপ্রিসিয়েট করেছেন, তো এই মুগ্ধতাটা আসলে সবার কাছে বলে বোঝানো যাবে না। বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে আসছে, তো সেইভাবেই আমরা শার্ক ট্যাঙ্কে অ্যাপ্লিকেশন করেছি এবং আমরা শার্ক ট্যাঙ্কে গিয়েছি এবং আল্লাহর রহমতে আমরা শার্ক ট্যাঙ্কে এই শার্ক ট্যাঙ্কের যেই ডিলটা পেয়েছি। এমন স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন পূরণে আর্থিক বিনিয়োগের পাশাপাশি নানা পরামর্শ ও উৎসাহ যোগানোর কাজ করে যাচ্ছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। তো তখন থেকে আমি চিন্তা করতাম যে হ্যাঁ, আমি কম্পিটিটিভ লেভেলের বাইরে অথবা তুলনামূলক কম কম্পিটিশনের বিজনেসে যাব, যেখানে গেলে আমার নিজেকে প্রস্ফুটিত করার সুযোগ বেশি এবং এইখানে সেক্টর গুছাইতে পারলে ক্যারিয়ার ডেভেলপ করা খুব সহজ হয়ে যাবে। তো সেই ভাবনা থেকে আমার প্রক্রিয়াজাত মাংসের দিকে নজর। শার্ক ট্যাঙ্কে আমাদেরকে যেটা দিয়েছে তাদের প্রপোজাল অনুযায়ী 24 লাখ তারা ইকুইটির এগনিস্টে দিয়েছে, আর ডেটের জন্য তারা আরও 36-এর ওইখানে প্রপোজাল রাখেন। তো টাকা আসলে এই বিজনেসে অনেক টাকার দরকার, কিন্তু যেহেতু আমার এটা চলমান ব্যবসা, তো আমার অল্প কিছু জায়গায় এক্সপেনশন দরকার। লাইক আমার সার্টিফিকেশনস দরকার, আমার কিছু মেশিনারিজ দিয়ে একটা ছোট ওয়্যার হাউস করা দরকার। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা। আমি চিন্তা যারা স্টেক আছে না খেতে পারবো না।